হালাল না, এটা হারাম, এটার জন্য কোরআনের তো আয়াত থাকতে হবে। ভাইটি, আমাদের এই বিশাল জনসম্মুখে যেখানে যথেষ্ট ইন্টালেকচুয়ালস রয়েছেন, এমনটি সুন্দর যুক্তি উপস্থাপন করলেন যে গণতন্ত্র যে হারাম হবে, এই হারাম করতে হলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত প্রয়োজন পড়বে। সে আয়াত কোথায়? তো গণতন্ত্রকে এভাবে আমরা সুগার কোটিং করে জনগণকে খাওয়াচ্ছি। তাহলে প্রশ্ন করতে হয় যে ডারউইনের ইভলিউশন থিওরি যে হারাম, সেটির আয়াত কোথায়? আপনার পশ্চিমা পুঁজিবাদী যেই আদর্শ, সেটি যে হারাম, সেটির আয়াত কোথায়? আর বাংলাদেশে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি সুন্দর শব্দ কনস্টিটিউশন, রাষ্ট্র পরিচালনার যে ইনস্ট্রুমেন্ট, ধরুন 1972 কনস্টিটিউশন, সেটি যে ইসলামের দৃষ্টিকোণ থেকে হারাম, সেই আয়াত কোথায়? কিংবা বিএনপি, আওয়ামী লীগ বা অন্যান্য সেকুলার দলগুলোর যে রাজনীতি হারাম, যে কারণে আপনি ইসলামী রাজনীতি করছেন বা আমরা করছি, তাহলে তাদের রাজনীতি যে হারাম, তার আয়াত আপনি একটু দেখান। আসলে যে কোনো কনসেপচুয়াল ম্যাটার অথবা ম্যাটেরিয়াল ম্যাটার, সেটি মানে এটাই সুরম্যভাবে, সুন্দরভাবে, সৌন্দর্যের সাথে যে আপনি দেখছেন বা সুশোভিত হয়ে আমাদের সম্মুখে প্রেজেন্ট হচ্ছে বা আমরা করছি, সেগুলোর ইনগ্রেডিয়েন্টসগুলো আমাদেরকে অবশ্যই দেখতে হবে, জানতে হবে। একটি বিল্ডিংয়ের কত ইনগ্রেডিয়েন্টস রয়েছে, কিংবা এই যে কনস্টিটিউশনের কথা বললাম 1972, এর ইনগ্রেডিয়েন্টস বা ফান্ডামেন্টাল প্রিন্সিপালস রয়েছে। অনুরূপভাবে গণতন্ত্রের যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস রয়েছে, সেগুলো দুটি বা তিনটি আমি উল্লেখ করব। ফার্স্ট ওয়ান, sovereignty lies to people, অর্থাৎ সার্বভৌমত্ব জনগণের, কিংবা people are the source of power, ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। And third one, in practice, যে মানব রচিত যেই ল এনাক্টমেন্ট, লেজিসলেশন যখন পার্লামেন্টে প্রেজেন্ট করা হয়, সেখানে যদি মেজরিটি সেটিকে ভোট দেয় বা সাপোর্ট করে বা এন্ডোর্স করে, তাহলে সেটি ল হয়ে যায়। সেটি প্রস্টিটিউশনের ব্যাপারে হোক, সেটি গে লেসবিয়ানিজমের ব্যাপারে হোক, আর সেটি যে কোনো বিষয়ে হোক। তাহলে এই হচ্ছে গণতন্ত্রের ফান্ডামেন্টালস। আরও অন্যান্য বিষয় রয়েছে, যেমন দি রাইটস অফ মাইনরিটি, রাইটস অফ আদার ethnic group, কিংবা ইকুয়াল rights of men and women. So এগুলো all part of it as well. So it is a package. ডেমোক্রেসি হচ্ছে একটি প্যাকেজ। আমরা যে বারবার উল্লেখ করি যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, ইট ইজ মেয়ারলি a remark made by Abraham Lincoln, the 16th president of the United States of America, at his Gettysburg address. So it's not really the conceptual makeup of democracy. It is his remark towards democracy, which strengthened democracy. In fact, the word came from a Greek word, two Greek words, demok এবং kratos. সেই বহু পুরনো অ্যানশিয়েন্ট টাইমের জনগণের তন্ত্র। আর এই জনগণের তন্ত্রকে আমরা মিস্ট্রি ছুরির মতো ব্যবহার করছি আমাদের রাজনৈতিক প্রোগ্রেশনে। তাহলে এবার আপনারা চিন্তা করুন যে গণতন্ত্র কি হারামের পর্যায়ে পড়ে না হালালের পর্যায়ে পড়ে? এবার আসি ওনার ফার্দার কোটেশন রিগার্ডিং কিয়াস অথবা ইজতিহাদ, সেটি উনি উল্লেখ করেছেন। হাদিসের মধ্যে নাই ইজমা এবং কিয়াসের দ্বারস্থ আপনার তো হতে হবে। ইজমা, উনি আরো সুতীক্ষ্ণতর একটি প্রস্তাবনা পেশ করলেন, সেটি হচ্ছে যে ইজমা এবং কিয়াসের কথা। তাহলে প্রশ্ন করি যে মওদুদী রাহমাহুল্লাহ যে ডেমোক্রেসিকে হারাম বললেন, সেটি কি ওনার ইজমা কিয়াসের অন্তর্ভুক্ত না, কিংবা ইট ইজ ইজতিহাদ? এবং
many ulama ijtihad করেছেন এবং will continue to do ijtihad that democracy is haram এবং সেটি প্রমাণিত হয়েছে thousands of ulama এবং তার মধ্যে মওদুদী রাহিমাহুল্লাহ একজন। আইডিওলজি, ইটস নট আইডিওলজি, আমরা শুধুমাত্র এটাকে প্রসেস মনে করি। তো ভাই বললেন যে ওনারা ডেমোক্রেসিকে আদর্শ হিসাবে নেন না। আদর্শ বলতে উনি কি বোঝেন আমি জানি না, তবে এর বিরাট আলোচনার বিষয় রয়েছে। সোজা কথা, আদর্শ হচ্ছে এমন একটি জিনিস যেটি থেকে ফিকরা এবং তরিকা অর্থাৎ হুকুমটিও আসবে এবং সেই হুকুমটি পালন করার পদ্ধতি বা মেথডও আসবে। তো উনি বলেছেন সিম্পলি ডেমোক্রেসিকে একটি প্রসেস হিসাবে, প্রক্রিয়া হিসাবে গ্রহণ করে থাকেন। আচ্ছা, তাহলে ভোটটা কি? ডেমোক্রেসি যদি প্রক্রিয়া হয় তাহলে ভোট দানের পদ্ধতি এটি কি? আচ্ছা, প্রশ্ন। এখন দেখুন, একটু আলোচনা করি যে উনি পরবর্তীতে বলে থাকবেন যে আমরা ডেমোক্রেসির বিরুদ্ধে কথা বলি কিংবা এটি নিয়ে শোরগোল করি, কিন্তু ইসলামের পদ্ধতি নিয়ে আলোচনা করি না। দেখুন, ফিকরা এবং তারিকা, যখনই কোনো হুকুম আসবে সেটি ইসলাম থেকে, আদর্শের কথা বলছি এখন, সেটি আসতে হবে ইসলাম থেকে এবং এটি পালনের যে পদ্ধতি বা প্রসেস উনি যে কথা বললেন ডেমোক্রেসিকে, সেটিও আসতে হবে ইসলাম থেকে। উদাহরণ, সালাহ, এটি আমাদের জন্য ফরজ বা এটি আমাদের হুকুম ইসলাম থেকে। এই সালাহ কিভাবে আদায় করবেন এটি তরিকা আসতে হবে ইসলাম থেকে। অনুরূপভাবে হাজ, অনুরূপভাবে সিয়াম, তো যে কোনো ইবাদা, এবং এই দিন প্রতিষ্ঠা হচ্ছে সর্বোচ্চ ইবাদা, এটি সর্বোচ্চ ইবাদা ফরদে কিফায়া। এটি যদি ইসলাম থেকে এর কমান্ড বা হুকুম আসে, এর পদ্ধতি তরিকা আসতে হবে ইসলাম থেকে, ডেমোক্রেসি থেকে নয়, কিংবা ডেমোক্রেসির মাধ্যমেও নয়। কারণ যে কোনো কাজ আপনি করবেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, আপনি যে কোনো কাজ করবেন আর সেই কাজ যদি ইসলামের অর্ডারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ডার অর্থাৎ মানে মেথড অনুযায়ী না হয়, তরিকা অনুযায়ী না হয়, সেই কাজ প্রত্যাখ্যাত। তাহলে প্রতিটি কাজ আমাদের জীবনের ইবাদত হিসাবে গণ্য। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সেখানে হোক তাহাজ্জুদ থেকে রাজনীতি বা রাজনীতির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা, এটি হচ্ছে সবচেয়ে যখন বড় ইবাদা। এর পদ্ধতিও আসতে হবে ইসলাম থেকে, কোনো ওয়েস্টার্ন আইডিওলজি থেকে কখনোই আসতে পারে না। আর তার হাজারো প্রমাণ রয়েছে ডেমোক্রেসির মাধ্যমে যে জানাই চেষ্টা করেছে, হয় তারা ইসলামকে বিকৃত করেছে, না হলে দে হ্যাভ বিন থ্রোন অফ। সো ইসলাম আর থেকে যায়নি, অর্থাৎ যদিও তারা আরম্ভ করেছে ইসলাম দিয়ে, যেমন আপনার টার্কির একে পার্টি ইসলাম দিয়ে আরম্ভ করেছে, ডেমোক্রেসির মাধ্যমে কোথায় শেষ হবে, কোন ওয়েস্টার্ন কনসেপচুয়াল আপনার যেই মানে চেঞ্জ হতে 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 সেটি আর ইসলাম থাকবে না। সুতরাং ফাইনাল কথা এই হচ্ছে যে আপনাদেরকে সম্মান করি যে আপনারা দিন প্রতিষ্ঠার কথা বলছেন, অজস্র স্যাক্রিফাইসেস রয়েছে, এবং আমরা যে কোনো ইসলামিক দলকে ইসলাম থেকেই আমরা পরীক্ষা নিরীক্ষা করি, ইসলামী দলিল থেকে আমরা পরীক্ষা নিরীক্ষা করি, ওয়েস্টার্ন ডেমোক্রেসি থেকে নয়, আর ওয়েস্টার্ন আইডিয়া থেকে নয়। ইয়াকুলুল্লাহু তাআলা সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমরি ফাত্তাবিইহা ওয়ালা তাত্তাবিই আহওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শরিয়া প্রতিষ্ঠা করার কথা বলেছে, ডেমোক্রেসি নয়, অ্যাজ এ মিনস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।